এইবার ঈদটা একটু অন্যরকমভাবেই কাটিয়েছি, শুধু বাসার মধ্যেই সময় কাটাচ্ছিলাম, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। 3 দিনের দিন ভাবলাম যে ঈদের ছুটি যেহেতু শেষই হয়ে যাচ্ছে, তখন একটু ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়া যাক। তো বাইরে ঘুরতে গিয়ে এরকম একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হব কখনো এটা আশা করিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের ঈদগুলো কেমন কাটলো? শেষবারের মতো সবাইকে ঈদ মোবারক। আর এই তো আমিও রেডি হয়ে গেছি বাইরে বের হওয়ার জন্য, আর মেয়েও রেডি হয়ে গেছে। আর এই যে এখানে একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। আমার মেয়ের মুখের অবস্থা দেখেন, ক্যামেরাটা অন করলে ওর মুড একদম অফ হয়ে যায়, ও কেন যেন ভিডিওতে আসতেই চায় না। আর এই যে এখানে আমি স্ন্যাপ নিতেছিলাম, দেখিয়ে আমার ছেলে আমাকে বলতেছিল যে কেমন লাগতেছে, এটা কি ভিডিও করতেছো। যাই হোক, একটু দুষ্টুমি করে বাচ্চাদের সাথে তারপরে বের হয়ে গেছে। এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের টাঙ্গাইলে কিন্তু ঘুরতে যাওয়ার জায়গা খুবই লিমিটেড, মানে খুব কম সংখ্যক জায়গায় আছে যেখানে ঘুরতে যাওয়া যায়, আর প্রচুর রাশ থাকে। এজন্য মূলত এবার ঈদে কোথাও আমার ঘুরতে যাওয়া হয়নি। আর একেবারেই যদি কোথাও ঘুরতে না যাই, বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে, এজন্যই মূলত বের হওয়া। তো এই জায়গাটা নাকি নতুন হয়েছে, এইবার ঈদেই আমি রিভিউ দেখলাম, সবাই অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছিল যে এখানের কোল্ড কফি, চা, মালাই চা নাকি খুবই টেস্টি। তো ভাবলাম যে নতুন জায়গায় একটু এক্সপেরিমেন্ট করে আসা যাক, যে কেমন জায়গাটা, আর একটু ঘুরেও আসা যাক। তো আসার পরে ডেকোরেশন দেখে আর খোলামেলা জায়গা, চারপাশে অনেক বাতাস ছিল, মোটামুটি প্রথম পর্যায়ে ভালোই লেগেছে। আর এই যেখানে আমরা মেনু কার্ড দেখতেছিলাম, তারপরে খাবার অর্ডার করে এই যেখানে বসে আছি, মানে এত রাশ ছিল। আর সার্ভ করার জন্য একজন মাত্র লোক ছিল, ওনাকে বারবার আমাদের ডেকে আনতে হইতেছিল যে আমাদের কি কি অর্ডার আছে খাবারের, আর উনি একটু পরপর ভুলে যাচ্ছিল। তো আমরা মাত্র 4 জন গিয়েছিলাম আর 3 ধরনের আইটেম অর্ডার করেছি। উনি 3 ধরনের আইটেম আমাদের সার্ভ করছে মিনিমাম 1 ঘন্টার মধ্যে, মানে একটা করে আইটেম দিয়ে যায়, তারপরে 10-15 মিনিট উধাও, ওনার আর কোনো খবর নেই। আর এই যে এখানে কোল্ড কফিটা অর্ডার করার মানে 1 ঘন্টা পর মিনিমাম আমাদের কোল্ড কফিটা দিয়ে গেছে। তারপরেও এটার টেস্ট এত বাজে ছিল, বিশ্বাস করেন আমার মনে হয় যে এত বাজে কোল্ড কফি আমার জীবনে কোনোদিন আমি খাই নাই। মানে এখানে ঘুরতে যাওয়ার ডিসিশনটা পুরাই একদম বাজে একটা অভিজ্ঞতা ছিল, আর বাজে একটা ডিসিশন ছিল। কিন্তু যখন অর্ডার করেই ফেলছি, কিছু তো আর করার নেই। বিশেষ করে যেটা বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে ওনাদের সার্ভ করার প্রসেসটা। মানে আপনি যদি 3-4টা আইটেম একেবারে অর্ডার করে বসে থাকেন, একটা করে আইটেম দিবে আর আধা ঘন্টা করে ওনাদের খবর নাই, আবার ডেকে এনে ওনাদেরকে অর্ডার দেওয়া লাগবে। এই যে দেখেন এখানে আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারতেছেন, মানে কোল্ড কফি আমাদের অলমোস্ট খাওয়া শেষ, আমাদের আরও 2 আইটেম দেওয়ার, ওনাদের খবরই নাই। লাস্টে যখন ডেকে জিজ্ঞেস করতেছে তখন দেখা যায় উনি ভুলে গেছে। ভাই, এত মানুষ, আপনি একটা রেস্টুরেন্ট খুলে বসছেন, মিনিমাম একটু কমন সেন্স থাকা উচিত যে ঈদের মধ্যে বা কোনো অনুষ্ঠানে অনেক রাশ থাকবে, অনেক লোক থাকবে, তো আপনাদের সার্ভ করার লোকজন মানে লোকবল একটু বাড়ানো উচিত। যাই হোক, কিছু বলার নাই। তারপর আমরা অর্ডার করেছিলাম বার্গার, আর বার্গারের টেস্টটা এত বাজে ছিল, আমাদের টাঙ্গাইলে যে 40 টাকার বার্গার পাওয়া যায় তার টেস্টও এটার চেয়ে মাস্ট বেটার ছিল, যেটার প্রাইস এখানে নিয়েছিল 80 টাকা। তারপরও আমাদের অর্ডার ছিল বিগ সাইজের বার্গার, উনি দিয়ে গেছে আমাদের রেগুলার বার্গার। যাই হোক, পুরা কপাল খারাপ, ব্যাড লাগার। আজকের ভিডিওটা এই পর্যন্তই।